ইন্ডিয়া জোটের বৈঠকের দিন থেকেই 10 দিনের বিপাশনা কর্মসূচি ঘোষণা কেজরিওয়াল। 10 দিন অজ্ঞাতবাসে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রতি বছরই 10 দিন অজ্ঞাতবাসে থেকে যোগাভ্যাস করেন কেজরিওয়াল। কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকের দিন কর্মসূচি ঘোষণা করায় নতুন করে বিতর্কের শুরু। আগামী 19শে ডিসেম্বর বিকেল 3টে থেকে বসবে দিল্লিতে বিরোধী জোট INDI এর বৈঠক। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাইয়ের পর এটি চতুর্থ বৈঠক। তারপর এই বৈঠকে কেজরিওয়ালের না থাকা নিয়ে তুঙ্গে জল্পনা। আর এদিকে বর্ধমান স্টেশনে শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পর টনক নড়ল রেল কর্তৃপক্ষে। স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মেও 1935 সালে তৈরি একটি জলের ট্যাঙ্ক রয়েছে। নিরাপত্তার স্বার্থে এই ট্যাঙ্ক এলাকায় থাকা বস্তিবাসী ও দোকানদারদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। আর এতেই ফাপড়ে দোকানদার ও বস্তিবাসীরা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মনতোষ পোদ্দার এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। মনতোষ, একটা অভিজ্ঞতা হয়েছে, খুবই ভালো যে 1935 সালের এই যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কও এবার সরিয়ে ফেলার ভাবনা নেওয়া হচ্ছে, কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর কেন, তার আগে নয় কেন? একদমই তাই। দেখো, দুর্ঘটনা যখন ঘটেছে তারপরেই কিন্তু বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ টনক নড়েছে এবং আমি যে ট্যাঙ্কের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি 1935 সালের এই ট্যাঙ্ক 56,870 গ্যালনের জল ট্যাঙ্ক। এবং এই বর্ধমান স্টেশনে যে 13 তারিখ যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে জল ট্যাঙ্ক ভেঙে পড়েছিল, তাতে 3 জনের মৃত্যু হয়েছিল, 37 জনের মতো জখম হয়েছিলেন। এবং তারপর রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে যে বর্ধমান এই যে 8 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে জল ট্যাঙ্ক রয়েছে সেই জল ট্যাঙ্ক সরিয়ে ফেলা হবে। এবং এক্ষেত্রে কিন্তু যারা এখানে বস্তিবাসী রয়েছে, এই ট্যাঙ্কের নিচে প্রায় 20 ঘর মানুষ রয়েছেন এই বস্তিতে, তারা কিন্তু মহা ফাপড়ের মধ্যে পড়েছেন এবং এই রাতারাতি রেডের নোটিশ, তারা কোথায় যাবেন কি করবেন বুঝতে পারছেন না। যদিও তারা চাইছেন, তারা এই ভয়াবহ অভিজ্ঞতা তাদের হয়েছে, তারা দেখেছেন চোখের সামনে যে এই ভয়াবহ দুর্ঘটনা কীভাবে ঘটেছে। 3 জন মারা গেছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন, এই ঘটনা তারা দেখেছেন। এবং এই মুহূর্তে যারা বস্তিবাসী রয়েছেন তারা তাদের ঘর থেকে মালপত্র বার করেছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না যে তারা কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন। দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদিভাই, এই যে ঘটনাটি ঘটেছিল 13 তারিখে, আপনারা তো ছিলেন তখন এখানে, হ্যাঁ, তখন কি দেখেছিলেন? কত আতঙ্কের মধ্যে আছেন? অনেকটাই আতঙ্কের মধ্যে আছি। রেল থেকে তো আপনাদের সরে যেতে বলেছে। হ্যাঁ, এখন কোথায় যাবেন? রাস্তায় থাকবো, কোনো তো ব্যবস্থা নেই আমাদের জন্য, আমরা এখন রাস্তায় থাকবো। রেল যে সিদ্ধান্ত নিয়েছে, এটা তো আপনাদের তো একটা ভয়ের মধ্যে ছিলেন কত? হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের কিছু একটু সাহায্য করা হোক, এটাই চাই। আর কি চাইবো? ভাড়া ঘরে থাকতে পারবো না আমরা। দেখো, যারা এখানে বস্তিবাসী রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট সেদিনের পর থেকে আতঙ্কের মধ্যে ছিলেন, তারাও চাইছেন এখান থেকে চলে যেতে। এবং তবে তাদের যে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, তারা কিভাবে কোথায় যাবেন এই সমস্যা যেমন রয়েছে, পাশাপাশি তারা চাইছেন কিন্তু এখান থেকে অন্যত্র সরে যেতে। এবং সেই দিনের যে ভয়াবহ দুর্ঘটনা, যে 3 জনের প্রাণ কেড়ে নিয়েছিল, 37 জনের বেশি আহত হয়েছিলেন, সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি তাদের মনে রয়েছে। তারা কিন্তু এখানে থাকতে চাইছেন না, কিন্তু তারা মহা ফাপড়ের মধ্যে পড়েছেন যে এই তারা ঠান্ডার মধ্যে কোথায় যাবেন, কিভাবে থাকবেন, এই সমস্যা কিন্তু তাদের মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ মনতোষ, তুমি নজর রাখো। নোট বাতিলের সময় জনগণকে লাইনে দাঁড়াতে হয়েছে, করোনার ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে, এখন আবার রান্নার গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক সংযোগের জন্য লাইন দিচ্ছেন গ্রাহকরা। আর সেখানেই বিতর্ক তৈরি হয়েছে, কারণ গ্রাহকদের অভিযোগ টাকা দিলে তবে বায়োমেট্রিক সংযোগ করা হচ্ছে, কিন্তু কেন টাকা নেওয়া হচ্ছে, কি বলছেন ডিস্ট্রিবিউটররা? রান্না গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক সংযোগ করতে হবে। আপাতত সময়সীমা 31শে ডিসেম্বর। সেই মতো জেলায় জেলায় গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে লাইন দিচ্ছেন উপভোক্তারা। আর সেখানেই বিতর্ক, কারণ বায়োমেট্রিক সংযোগের জন্য জোর করে টাকা যাওয়ার অভিযোগ আরামবাগে। লিঙ্ক করাতে গেলে 190 টাকা দিতে হবে, উজালা গ্যাসই হোক আর এমনি গ্যাসই হোক। 190 টাকা না দিলে আমাদের লিঙ্কটা হবে না, ওইটাই তো বললো। শনিবার আরামবাগের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে লাইন দিলে এমনই অভিযোগ গ্রাহকদের। তাদের দাবি, বায়োমেট্রিক সংযোগ করতে গেলেই 190 টাকা চাওয়া হচ্ছে। যাদের কাছে 190 টাকা নেই, উজ্জ্বলা যোজনার গ্যাস সহ অন্যান্য, তাদেরকে বায়োমেট্রিক করা হচ্ছে না। আধার লিঙ্ক করার জন্য আসছেন, বলছে 190 টাকা করে লাগবে। আমি বলছি যে পয়সা আনিনি আমি, বলছে ফোনপে পাঠাতে হবে। তাহলে বলছে যে টাকা ওখানে বসো, টাকা ঢুকলে তারপরে হবে না, রসিদ দেয়নি। রসিদ না দিয়ে কেন, কোন খাতে টাকা নেওয়া হচ্ছে? ডিস্ট্রিবিউটরের দাবি,
এখন ইন্ডিয়ান অয়েলের সুরক্ষা পাইপ বদলা অভিযান একটা চলছে। তা প্রত্যেক কাস্টমারকে 5 বছর ছাড়া পাইপটা চেঞ্জ করতে হবে, তাহলে তাদেরও একটা সেফটি রয়ে যাচ্ছে। অন্যান্য সময় কাস্টমাররা পাইপ নিতে চাইছে না, তারা বলছে আমাদের এইভাবে এখন চলে যাচ্ছে, হাতে টাকা নেই, এই নেই, নানা রকম তারা সমস্যা দেখিয়ে দিয়ে নিচ্ছে না। তা সেক্ষেত্রে তো তাদেরকে আমরা আলাদা করে ফোর্স করতে পারি না। দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের সুরক্ষার কথা বলছেন ডিস্ট্রিবিউটররা, কিন্তু সেখানেও তো গরমিলের অভিযোগ। কারণ গ্রাহকরা বলছেন টাকা দিলেও হাতে হাতে পাইপ মিলছে কই। আমি বলি তাহলে বিকালে আসবো, নিয়ে যাবো, এখন যদি না বিকালে আসবো তাহলে বলছে না বিকালে পাইপ আসবে না। পাইপ নেই তাতেও পয়সা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি পাইপ এখন নেই, তাহলে বিকালে আসবো পাইপ আনতে, বলছে না বিকালে আসবে না, পাইপ চলে যাবে ঠিকানায়। গ্রাহকরা তাই প্রশ্ন করছেন কেন ডিস্ট্রিবিউটরদের থেকেই পাইপ নিতে হবে, কারণ খোলা বাজারে তো গ্যাসের পাইপ 130 টাকায় বিক্রি হচ্ছে। তার উত্তরে ডিস্ট্রিবিউটরদের যুক্তি, তারা তো আমাদের কাছ থেকে নেয়নি, আমাদের কাছ থেকে না নিলে আমাদের সিস্টেমে আপডেট হবে না, আমাদের সিস্টেমে আপডেট না হলে সেটা ডিউই দেখাবে। আমরা কখনো ওপেন বলি না যে আমাদের কাছ থেকে নাও, আমরা লাইটার কখনো বলি না যে আমাদের কাছ থেকে নাও, কিন্তু পাইপটা আমাদের কাছ থেকে নিতে হবে। গ্যাস ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে একরকম জোর খাটানোর অভিযোগই করছেন গ্রাহকরা, কিন্তু তাও লাইনে দাঁড়াতে হচ্ছে। 82 বছর বয়সে লাইন দিতে হচ্ছে, সব ক্ষেত্রে লাইন, আর পারা যাচ্ছে না। আমি ভাবছি গ্যাস বন্ধ হয়ে যাবে, ভয়ে আসতে হচ্ছে। আর এই নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে হুগলির আরামবাগে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। হাওড়া ময়দান 55 তলা এলাকায় একটি দোকান লাগোয়া বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হাওড়া ময়দান 55 তলা এলাকায় একটি দোকান লাগোয়া বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন, কি থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনার পর। দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। হাওড়া ময়দান 55 তলা এলাকায় একটি বাড়িতে আগুন। সুব্রত বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, কি থেকে আগুন লেগেছে? সুব্রত না, সুব্রতর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। হাওড়া ময়দান 55 তলা এলাকায় একটি দোকান লাগোয়া বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনার পর। কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয়। দোকান লাগোয়া বাড়িতে আগুন, সেই ছবি আপনারা দেখছেন। হাওড়া ময়দান এলাকার ঘটনা। 55 তলায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে। দাউ দাউ করে চলছে আগুন, সেই ছবি আপনারা দেখছেন। শীতের দিন হাওয়া থাকে এবং তাতে সেই আগুন আমরা দেখতে পাচ্ছি এখনও দাউ দাউ করে চলছে। কি পরিস্থিতি আমরা জানবো, আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সুব্রত, কি থেকে আগুন লাগলো, নিয়ন্ত্রণে এখন আগুন? তবে একেবারেই এই যে হাওড়া ময়দান 55 তলা ফাঁসিতলা যে এলাকা, সেখানে ওই চায়ের দোকান বা একতলা বাড়ি লাগোয়া চায়ের দোকান। সেই চায়ের দোকানে সকালবেলা যখন খদ্দেররা চা খাচ্ছিল, হঠাৎই ধোঁয়া বেরোতে থাকে এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে সেই আগুন বৃহত্তর আকার নেয় এবং তারপরেই স্থানীয় মানুষরা জল ঢেলে নেমানোর চেষ্টা করে এবং পরবর্তীকালে একে একে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। না সুব্রত, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আপাতত তুমি নজর রাখো। ধন্যবাদ। সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট থাকছে একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন।